আমার পূর্ববর্তী বক্তা জনাব মৌলানা ফরিদউদ্দিন সাহেব এবং আমার অত্যন্ত প্রিয় জনাব মুফতি আব্দুল মজিদ পিরোজপুরি সাহেব সহ আজকে মৌলানা সবুজানি মুজাহিদ সাহেব পরিচালনা করছেন মৌলানা মুফতি হাবিবুর রহমান এবং যার দাওয়াত করবে আজকে আমরা এসেছি মুফতি জিল্লুর রহমান আশিকি সাহেব সহ আমার ডানে বামে এবং সামনে বসা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ারে সমস্যা হয় না যুবক বন্ধুরা শ্রেণী আমাদের পত্রিকা যায় শিশুরা পর্দা তাদের আমার বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে একটি বিষয়ের উপরে আলোচনা করতে বলা হয়েছে, যে বিষয়টি হচ্ছে তাসকিয়ায়ে নফস। তাসকিয়ায়ে নফস এই বিষয়টি একটি জটিল বিষয়। তাসকিয়া শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা। নফস মানে আত্মা, আত্মাকে পবিত্র করা, এই বিষয়টির উপরে আমাকে আলোচনা দেওয়া হয়েছে। সম্মানিত ছবি এবং এর উপরে পবিত্র কোরআন মধ্যে সূরা আশ-শামসের 9 এবং 10 নম্বর আয়াত এটাও বিধান করে দেওয়া হয়েছে, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্মানিত ছবি, তাসকিয়ায়ে নফস আমি আগেই বলেছি একটা জটিল ব্যাপার এবং এর উপরে আমি প্রায় 450 পৃষ্ঠার একটা বই লিখেছি। সে বইটির নাম হলো আত্মার সংশোধন ও পরিচর্যা। আত্মার সংশোধন ও পরিচর্যা এই বইটি ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে। এটা এখন ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিক্রয় কেন্দ্রে এটা এখন পাওয়া যায়। তাসকিয়ায়ে নফস আত্মাকে পবিত্র করা। আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই সফল হয়েছে ওই ব্যক্তি যে তার আত্মাকে পবিত্র করবে। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, নিশ্চয়ই ব্যর্থ হয়েছে ওই ব্যক্তি যে তার আত্মাকে কলুষিত করেছে। আত্মাকে পবিত্র করা এবং আত্মাকে কলুষিত করা এই দুটো বিষয়। পবিত্র আত্মার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কারো সন্তান এবং কারো সম্পদ তার কাছে আসবে না, তার উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি একটি পরিচ্ছন্ন অনুগত আত্মা নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। কিয়ামতের ময়দানে আজকে যে সঞ্চিত অর্থ, আমাদের যে সম্পদ, এগুলো নিয়ে আমরা কেউ কবরে যাব না। ঠিক অনুরূপ ভাবে আমাদের সন্তান সন্ততি এদেরকে ছেড়ে আমাদেরকে কবরে যেতে হবে। হাসরের কঠিন ময়দানে সেখানে প্রশ্ন থাকবে যাদের পবিত্র আত্মা আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তোমরা যারা পবিত্র অনুগত আত্মার অধিকারী, ইরজিই ইলা রাব্বিক, তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ওই সকল বান্দা যারা আমার অত্যন্ত আপন, আর তারা হচ্ছে নবী, রাসূল, গাউস, কুতুব, ওলিয়া, সিদ্দিকীন, শুহাদা। সম্মানিত সুধী, আওয়াজ তো শোনা যাচ্ছে, তাই না? আওয়াজ তো শোনা গেলেও হয়, অনেক সময় কিন্তু বক্তাকে দেখা যায় না, কিন্তু বক্তার আওয়াজ শোনা যায়। আমরা বাংলাদেশ বেতারে সকালবেলায় যে অনুষ্ঠানগুলো করে থাকি, আপনি দেখেন রেডিওতে তার আমাদেরকে দেখানো যায় না। রমজান মাসে সেহরি অনুষ্ঠান হয়, সেখানে আমরা কত কথা বলি, কিন্তু আমাদেরকে দেখেন না, কথাগুলো শুনে। আজকে যে বিষয়টি আমাকে দেওয়া হচ্ছে, সেই বিষয়টি আমাকে আমি আপনাদের সামনে এই চৌম্বক কথাগুলো বলতে চাই। আর সেটি হলো তিনি মায়ের গর্ভে যখন আমরা 4 মাসের বয়সী ছিলাম, তখন তিনি
যে রূপটা মায়ের গর্ভে স্থাপন করেছেন, প্রতিস্থাপন আমাদের মায়ের গর্ভে আমাদের দেহের মধ্যে দিয়েছেন, এই রূপটা এটি একটি পবিত্র আত্মা। কথা বুঝতে পারছেন? দুটো জিনিস, একটা হচ্ছে রূপ আর একটা হচ্ছে নফস। কোরআনে রূপের কথা এসেছে, আরবের হাতের জায়গা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ইসলাম প্রচার শুরু করেন, তখন কাফিরদের একটা জোট তৈরি হলো। তারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধর্ম প্রচার করছেন বাপদাদার ধর্ম বাদ দিয়া। তাহলে আমরা কয়েকটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন না। আমরা কয়েকটা প্রশ্ন করবো তাকে, যে প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না। সে প্রশ্নগুলো কি কি? সম্মানিত, সেই প্রশ্নগুলোর মধ্যে একটি হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করবো রূহ কি জিনিস। রূহ কি জিনিস এটা দেখা যায় না, মানুষের দেহের ভিতরে থাকে, মানুষের দেহের তার অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে থাকে, টপ টু বটম, হেড টু লেগ, উপর থেকে নিচ, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই রূহের আন্ডারে। কথা বলেন, পুরোটা কিসের আন্ডারে? যেহেতু রূহের আন্ডারে, রূহ যদি না থাকে তার হাত চলবে না, পা চলবে না, মুখ চলবে না, জিহ্বা চলবে না, চিন্তাধারা চলবে না, তার সাথে কোনো কথা বলার শক্তি আসবে না। অতএব রূহ হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটি দেখা যায় না, আড়ালে থাকা যে জিনিসটি, সেটাকে প্রমাণ করা বড় কঠিন। প্রমাণ করতে হয় তার অন্য কিছু দিয়ে, যেমন আল্লাহ তাআলাকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ তাআলাকে দেখি না, এই কারণে আল্লাহকে নিয়ে আপনি কিছু গবেষণা করবেন না, কারণ যেটা দেখা যায় না সেটাকে নিয়ে আপনি গবেষণা করলে সেখানে আপনার ভুল হতে পারে। আপনি শুদ্ধ যে জিনিসটা, সেটা হলো এই যে আল্লাহ সৃষ্টি দিয়ে আল্লাহকে দেখবেন। কথা বলো, আল্লাহর সৃষ্টিকে দিয়ে দেখবেন কাকে? আল্লাহকে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। কথা বল না, আসমান এবং জমিন যে বিশাল, কিভাবে আকাশ এবং এই জমিন সৃষ্টি হলো, দিন এবং রাতের পর পর আগমন হচ্ছে, প্রস্থান হচ্ছে, এগুলো কিভাবে হলো, এগুলো কে করছেন, এগুলো গবেষণা করেই আমরা আল্লাহকে খুঁজে পাবো। কথা বুঝতে পারছেন? অতএব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কথা বুঝে গেছে? আসমান এবং জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে মাটির উপরে এখন বসে আছেন, এটা এই মাটিটা মাটি ছিল না, এই মাটিটা ছিল পানি। যদি বলেন মাটিতে কি ছিল? পানি। আল্লাহ বলছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ পানিতে সৃষ্টি করেছেন। এই পানিতে আমরাও সৃষ্টি, গাছপালা সৃষ্টি, মানুষের সৃষ্টি, জগতের যা কিছু আছে আল্লাহ রব্বুল আলামিন সবই সৃষ্টি করছে কি দিয়ে? পানি। আল্লাহর আরো সেটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ নিজে সৃষ্টি করেছে আরো, অর্থাৎ যখন আরো ছিল না তখন আল্লাহ ছিলেন কোথায়? একদম মানুষ মনে করে যে আল্লাহ আরো ছিল বলে বসে আছেন। তো যখন আরো সেই ছিল না তখন আল্লাহ কেন করে বসেছিলেন? এগুলো সব আল্লাহর সৃষ্টি। আল্লাহ কখন তার সৃষ্টির দিকে মমতাজ, সৃষ্টির প্রতি তার নির্ভরতা নেয়, এটা হচ্ছে তার সৃষ্টি। অতএব সম্মানিত সুধীমণ্ডলী, পানি, এই পানিটা সৃষ্টি করে এর মধ্যে আল্লাহ তারা তরঙ্গ সৃষ্টি করে ফেনা সৃষ্টি হয়েছে, আর ফেনাটাকে জমা করে মাটি বানিয়েছেন, আর সেই মাটিটাকে স্থির করছেন, পাহাড় সৃষ্টি করেছেন। এই পানিটাকে কিসের উপরে আছে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই পানিটা আছে হাওয়ার উপরে, বাতাসের উপরে। তার সারা পৃথিবীর এই জমিন যেটা, এই পৃথিবীর যত কিছু আপনি দেখছেন সব কিছু কার উপরে? বাতাসের উপরে, হাওয়ার উপরে। আমাদের কেউ মিথ্যা তথ্য দেয় যে নিচে একটা ষাঁড়, একটা গরু, একটা ষাঁড়, তার সিংহের উপরে পৃথিবীটা আছে, যখন মারা যায় তখন ভূমিকম্প হয়। কথা বুঝতে পারছেন? কথাটি সত্য নয়। সম্মানিত সুধী, আচ্ছা একটু
যারা যেটা দেখছেন কারেন্টের ব্যাপারটা একটু যদি ঠিক রাখেন তাহলে কথা বলা সহজ হয়ে যাবে। তাহলে দেখুন ইসলাম কি বলে আর অন্যেরা কি বলে, এই দুটো বিষয়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি তুলনা করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আত্মা কি জিনিস। আরবের কাফেররা যদিও সেই সময়কালে জাহিলি যুগের মধ্যে ছিল, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে তারা মানতে চায় নাই। তারা নবীকে পাগল করেছে, মজনুন, নবীকে কবি বলেছে, তারা নবীকে বলছে রাস্তারা আপনি রসুল নন। এই ধরনের অসংখ্য অপবাদ আমার নবীকে আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ তার প্রত্যেকটা উত্তর দিয়েছে নিশ্চয়ই আপনি একজন প্রেরিত রসুল। কথা বুঝে গেছে? আল্লাহ মামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে যিনি আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল নন, তিনি শায়ের নন, তিনি কবি নন, তিনি আমার রসুল। কথা কি বুঝতে পারছেন? তারপরে যে কোরআন মধ্যে করা হয়েছে তানজিলুম মির রাব্বিল আলামিন, জগৎসমূহের স্রষ্টার পক্ষ থেকে এই কোরআন। অতএব সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাকড়াও করার জন্য যাতে নবী আর তার ধর্ম প্রচার করতে না পারে, বাপদাদার ধর্ম যেন পরিবর্তন করতে না পারে, এই জন্য আমাদের কাফের যারা তারা জোট করে কিছু প্রশ্ন তৈরি করবে। আর সেই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল যে রূহ এটা কি জিনিস। বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করেছে আরেকটা, সেটা হলো যুলকারনাইনকে তার পরিচয় দিতে। তারা আমার নবীকে প্রশ্ন করেছে, হে নবী বলেন তো আকাশের যে চাঁদটা, চাঁদের গায়ে কালো দাগটা কিসের? তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে যারা খাবার আগে নুন খায়, খাবার শেষে নুন মুখে দেয়, এটা কেন? তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে আপনি বলেন পৃথিবী ওই এমন একটা জায়গা যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামতের আগ পর্যন্ত সূর্যের আলো সেখানে পড়বে না, সেই জায়গাটার নাম সম্মানিত যদি আপনি জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের পরিধি কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর সম্পর্কে তিনি আলাদাভাবে স্পেশালভাবে বলে দিয়েছেন, নবীর জ্ঞানটাকে কেউ যেন ছোট করে তুচ্ছ করতে না পারে। মানুষের জ্ঞান সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানে না তার অজানা বিষয়গুলো, বস্তুগুলো আল্লাহ জানাই দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, অজানা যা কিছু আছে পৃথিবীতে যা মানুষ জানে না তার সব কিছু আপনাকে আমি জানাই দিয়েছি। নবীর জ্ঞান এত বড়, জ্ঞানের পরিধি এত বড়, যে কেউ নবীকে প্রশ্ন করুক না কেন আমার নবী বলেছেন সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিব। আমার আল্লাহ বলেন কোনো ভয় নাই, কাফেররা যত ধরনের প্রশ্ন করুক না কেন আপনি তাদের প্রশ্নের উত্তর দিয়ে দেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার বেলায় আপনাকে চিন্তা করতে হবে না, বরং আমি আল্লাহ আপনাকে সেই প্রশ্নটা সাপ্লাই দিয়ে দিব, সাথে সাথে আপনার মুখ থেকে সেটা বের হয়ে যাবে। আপনি যা বলবেন সেটা আল্লাহর কথা, আপনার মুখ থেকে বের হয়ে আসবে। আপনি চিন্তা করবেন না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। এই জন্য আল্লাহ আমার নবী বিপদকালীন সময় যখন মক্কার কাফিররা প্রিয় নবীকে এই ধরনের প্রশ্ন করেছে, আমার আল্লাহ তার উত্তর সাথে সাথে দিয়েছেন। অসংখ্য প্রশ্নের উত্তর পবিত্র কোরআনে আল্লাহ নিজেই নবীকে দিয়েছেন। যেমন কয়েকটা পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেন وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ, ওরা কোন অর্থটা গরিব দুঃখীর মাঝে বন্ধন করবে, গরিব দুঃখীকে কোন অর্থটা দান করবে তারা বলে
ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী, পরিবার, পরিজন আছে, অনেক চাহিদা, কিন্তু দানের ক্ষেত্রে কোন সম্পদটা দান করবে? এমন একটি প্রশ্ন যদি আপনাকে করে, আপনি বলে দেন যে সব খরচ করার পরে অতিরিক্ত যদি থাকে ওটা দান করে দিল। এত চমৎকার প্রশ্নের উত্তর আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, নারীদের সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। নারীদের বিশেষ সময় তাদের এই বিষয়টি সম্পর্কে যদি আপনাকে প্রশ্ন করেন, আপনি বলে দেন যে একটা তাদের কষ্টের সময় ফাঁকা জীবন নিশা, ওই সময় নারীদের থেকে তোমরা দূরে থাকবে। সম্মানিত জিনিস ঠিক অনুরূপভাবে ইসলামকে তারা কষ্ট করলো যে রুহ কি জিনিস। আল্লাহ বলে আপনার উত্তর দেওয়ার দরকার নাই, আমি আপনার পাশে আছি। قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ويسألونك শুধু ويسألونك এনবি যদি আপনাকে কষ্ট করে তাহলে আপনার উত্তর দেওয়ার জন্য আপনার দরকার নাই, আমি আল্লাহ আপনার পাশ থেকে সেই উত্তরগুলো দিই। ইসলাম যখন পবিত্র মেরাজ থেকে কাবা ঘরের সামনে হাজির হলেন, বললেন আমি তো রাতের বেলায় কাবা ঘর থেকে আমি হরম শরীফের কাবা, সেখান থেকে আমি বাইতুল মুকাদ্দাস, তারপরে আমি সপ্তাহের সাদা স্থান পেরিয়ে আল্লাহর আদেশের নির্মাণ হয়েছি। কি করে সম্ভব? এটা সম্ভব নয়। মক্কা থেকে সেই ফিলিস্তিন পর্যন্ত আসতে 1 মাসের রাস্তা পায় হাঁটা। আকাশ পৃথিবীর জমিন থেকে আকাশের দূরত্ব হল 500 বছরের রাস্তা। একটা আসমান থেকে আরেকটা আসমানের মধ্যকার যে দূরত্ব, সেই দূরত্বটা কত? 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা আপনি 7 আসমান আপনি পার হয়ে গেলেন, এরপর আপনি রমরম এটাতে চলে আবার আপনার আসে গেলেন, আল্লাহ নির্মাণ করেন, আবার ফিরে আসছেন। এটা বিশ্বাস করে যায় না। যদি সত্যি হয় তাহলে এভাবে আপনি বলেন তো, ওই যে বাইতুল মুকাদ্দাস আপনি দিয়েছে, ওরা তো যা দেখছে তাই কষ্ট করবে। বাইতুল মুকাদ্দাস সম্বন্ধে বলেন যে বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, কপাট কয়টা, খুঁটি কয়টা, জানালার গ্রিলের প্রত্যেকটা রড, প্রত্যেকটা জানালায় কয়টা করে রড লাগানো আছে আপনি বলেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনারা যদি আপনাদের বাড়ির পাশে মসজিদে নামাজ পড়েন, অন্তর্পক্ষে 10 বছর ধরে তৈরি করা সেই পাকা মসজিদটাতে নামাজ পড়তেছেন, আমি যদি বলি যে আপনার এই মসজিদের মধ্যে যে জানালাগুলো কয়টা গ্রিল আছে, আপনি গ্রিল করার জন্য মসজিদে যান না, আল্লাহর নামে চেষ্টা করতে যান। আপনি চেষ্টা করে ইবাদতের জন্য গ্রিল বুঝবার জন্য। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা হয়ে আল্লাহর দরবারে তিনি মেরাজ দিয়েছিলেন। পবিত্র মেরাজ শরীফ হয়েছে সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কারণ থেকে মসজিদে হারাম, বাইতুল্লাহ থেকে বেরিয়ে চলে গেলেন মসজিদ আকসা পর্যন্ত। এই যে সময়টা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কষ্ট করলো যে আপনি বলেন তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, কপাট কয়টা, নবীজি কি বলার জন্য দিয়েছিলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত বেশি আমি বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম, এত বেশি চিন্তায় পড়ে গেলাম, আমি ভুলে গেলাম এখন কি উত্তর হবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন যে আপনি এখান থেকে লক্ষ্য করুন ওই পুরা বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা, আর আপনার মধ্যে যত ধরনের বাধা আছে, যতগুলো আছে সবগুলো দূর করে দিয়ে আপনার চোখের সামনে হাজির করে দিলাম। আমার নবী দূর থেকে দেখতে পান কিনা?
হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি। আমি তোমাদেরকে পিছনে কেমন দেখি, যেমন সামনে তোমাদেরকে পরিষ্কার দেখি। সুবহানাল্লাহ। আমি যখন নামাজে দাঁড়াই, ওয়াল্লাহি ইন্নী লা আরাল জান্নাতা ওয়া জাহান্নামা মিন হাকুনা। আমি জমিন থেকে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর জান্নাত জাহান্নাম আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। যে নবী জান্নাত জাহান্নাম দেখতে পান, আর সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইতুল মুকাদ্দাসের কয়টা সিঁড়ি স্টেপ কয়টা, ধাপ কয়টা, আর জান্নাতের গ্রিলের প্রভাব কয়টা, কয়টা পিলার আছে, এটা আমার নবীর জন্য বলা কি কঠিন? জি না, কথা বল না, জি না। সম্মানিত যদি বন্ধুরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলো কখনো কঠিন ছিল না। ওদের আরবরা তারা মনে করেছে যে এইবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কষ্ট করে তার উত্তর দিতে না পারলে আমরা সবাই মিলে তাকে বলবো বসে আর কথা বলা যাবে না, বাপদাদার ধর্ম চলবে। কিন্তু আমার আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি রাসূল করে। আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার জন্য নবী হয়ে এসেছি। তোমরা ইহুদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, যে হোক না কেন, তোমাদের সবার জন্য নবী। অতএব সালু আন্নী উজিবু লাকুম, তোমাদের যা প্রশ্ন আছে আমাকে করো, খোদার কসম আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেব। সুবহানাল্লাহ। নবীজি পরিচয় তুলে ধরেছেন, শুধু উত্তরই নয়, বরং তোমরা আমার ডিগ্রি জানতে পারো। আমি কে, আমার পরিচয় তোমাদেরকে আমি একটি বাক্য দিয়ে দিয়ে দেবো। জ্ঞান জগতে আমার একটা বিশাল পরিচয় আছে। জ্ঞান জগতের বিশাল পরিচয় হল আমি শিক্ষক হয়ে আগমন করেছি। যে শিক্ষক আগমন করেছেন, তিনি অঙ্ক বুঝেন না, তিনি আলিম বুঝেন না, জিম বুঝেন না, দাল বুঝেন না, উনি এগুলো চিনেন না, উনি মূর্খ, উনি অন্যি মানে মূর্খ। তার লেখার কোনো জ্ঞান নাই, কথা বলা তার পড়ার কোনো জ্ঞান নেই। সব বিষয়গুলো নিয়ে আজকে জ্ঞান পাখিরা কথা বলে। যাদের জ্ঞানের মধ্যে শূন্যতা আছে, যাদের জ্ঞান অপবিত্র, যাদের জ্ঞানের মধ্যে ভেজাল ঢুকছে, এই ভেজালি জ্ঞানের মানুষগুলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমাদেরকে যে ধারণাগুলো দেয়, সেগুলোতে কোনদিন নবীর প্রতি আমাদের পূর্ণাঙ্গ শ্রদ্ধা তৈরি হয় না। আর আমাদেরকে আল্লামা সাইয়্যিদ বারকাতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি, আল্লামা ইমামউদ্দিন মাদ্রাসাতুল আলীর মতো ব্যক্তি, সরসিরাজ শাসকি নিসারুদ্দিন আবু জাফর মোহাম্মদ সালেহ, হযরত শাহ ওয়াহিদুল্লাহ পীর মাশায়েখ আব্দুল সাদ হুসাইন সহ যারা আমাদের ওলিয়া উলিয়া এই খন্দক দরবার পাশে আছে, ঠিক কিনা? এই সব কিছু মিলিয়ে আল্লাহর ওলিরা নবীর সম্পর্কে আমাদেরকে যে পরিচয় দিয়েছে, তাতে আমরা স্বচ্ছভাবে নবীর পরিচয় পেয়ে গেছি। এই নবীকে কোনোদিন কষ্ট করে ঠেকানো যাবে না। সেই কষ্ট করে ঠেকাতে গিয়ে যখন বলছিল, বলুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ কি জিনিস? আমার নবীকে আল্লাহ বলে দিলেন, আপনি বলে দেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা হলো আল্লাহর আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দেখবেন যে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তার মধ্যে কিন্তু রেজিস্টার বিল্ডিং, প্রশাসনিক ভবন, তার একটা প্রিন্সিপাল সাহেবের প্রশাসনের একটা রুম থাকে, কথা বলতাম, যে রুমে বসে প্রিন্সিপাল সাহেব পুরা মাদ্রাসা, পুরা এই স্কুল কলেজ পরিচালনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আলমে খালক আর আলমে শাহাদাত, আলমে আমল, আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমল। একটা হচ্ছে আল্লাহর সৃষ্টি জগৎ, আর একটা হচ্ছে আল্লাহর প্রশাসনের জগৎ। আপনি দেখবেন আপনার বাড়ির ছাদ, সাততলা বিল্ডিং এর ছাদের উপরে এয়ার স্পেস, শূন্য জায়গা, খালি জায়গাটা, ওই খালি জায়গাটা কিছু নেই, কোনো বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, এটাকে এয়ার স্পেস বলে, তার শূন্য, কথা বলে না। আর এর নিচে 7 তলা বাড়ি, এর নিচে 10 তলা বাড়ি, এর নিচে 100 তলা বাড়ি। সম্মানিত শুধু এর উপরে যে অংশটা, আল্লাহ তাআলার যে আরশ, আল্লাহর সৃষ্টি, আলমে শাহাদাত, কথা বল না, আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে মিসাল, কথা বল না, আলমে আরওয়াহ,
সবগুলো আল্লাহর সৃষ্টি জগৎ, আর সমস্ত সৃষ্টিকে পরিচালনা করার জন্য আল্লাহর একটা প্রশাসনিক জগৎ, যেটা আরশের উপরে, যেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন আদেশ দিয়ে থাকেন। সময় শুধু যখন কোনো মানুষ রাত্রে ঘুমিয়ে যায়, আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এই রুমটা, এটা আসলে আদেশের জগৎ থেকে, ওইখান থেকে আমাদের কন্ট্রোল রুম, ওই কন্ট্রোল রুম থেকে আমাদের রুমটা, যে রুমটা পবিত্র করার জন্য আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ওই আসমান থেকে আল্লাহর প্রশাসনিক, ওই ভবন প্রশাসনিক জগৎ থেকে তিনি আমাদের এই আত্মাকে শাসন করেন, এটা তার অধীনে। অতএব যখন কোনো মানুষ ঘুমিয়ে যায়, তখন তার রুহটা তার দেহে থাকে না, তখন তার দেহের মধ্যে নফস থাকে। কি থাকে? জীবনের শক্তি। নফস মানে কি? জীবনের শক্তি। আর একটা হচ্ছে জীবনের প্রাণ হলো রূহ। জীবনের শক্তি আর জীবনের প্রাণ হলো কি? রূহ। আপনারা দেখেছেন বাস ঢাকা থেকে একটা আসলো, কত দ্রুত গতিতে আসলো, আসার পরে এসে হবিগঞ্জের বাসটা এসে থেমে গেল। তখন কিন্তু স্টার আছে, শব্দ তার মধ্যে কি চলতেছে না, কিন্তু থেমে আছে। তো মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন তার রূহটা তার দেহ থেকে আল্লাহ ওই প্রশাসনিক জগতে চলে যায়, আর নকশাটা তার মধ্যে ধূপ 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 করে তার জীবনটাকে নিয়ে এসে থাকে। আমি আগে বলছি একটা জটিল বিষয়ের মধ্যে দেওয়া হয়েছে। অতএব আমি আপনাদেরকে খুব চেষ্টা করবো খুব সহজভাবে বোঝাবার জন্য। পারিপার্শ্বিক এই বিষয়টা নিয়ে আজকে যে কথাগুলো হচ্ছে বর্তমান সময়টায়, সেটার সাথে মিল রেখে সহজভাবে আপনারা বুঝতে পারেন, আমি আপনাদের কাছে সেই জিনিসটা বলবো। যেমন যারা বাউল, যারা কি বাউল, বাউল শব্দের অর্থ এমনিতে আগে থেকে সাপ, বাউল শব্দের অর্থ কি? আর এই শব্দটা যদি হিসাব করা যায়, এটা এসছে বাতুল থেকে, আর বাতুল শব্দের অর্থ হচ্ছে পাগল। বাতুল শব্দের অর্থ হচ্ছে যে কোনো নিয়ম শৃঙ্খলা মানে না। কথা খেয়াল করেছেন? বাউলের দৃষ্টিভঙ্গি হলো যে মানুষের দেহটা হলো তার মন্দির, মানুষের দেহটা কি? মন্দির। আর মানুষের দেহের ভিতরে যে আত্মাটা আছে, আত্মাটা হচ্ছে তার দেবতা। ওই জন্য বাউলরা তারা কোনো আল্লাহ রসুলকে মানে না। কথা বলেন না? আল্লাহ রসুলকে তারা কি মানে না? তারা কোরআন এবং আসমানের কোনো কিতাবকেই মানে না। ওরা আল্লাহ সম্পর্কে কোনো কিছুই বলতে রাজি নয়। ওরা ওই গুরু জয়, ওরা গুরু ছাড়া, গুরুই তাদের সব। এই জন্য তারা তাদের বিবাহ সাদীর ক্ষেত্রে নিয়ম হল যে তারা বলছে যে বিবাহ, এটা কোনো বিবাহ করতে হবে এই বিধান কোথাও নাই। অতএব একজন নারী তার জীবনের সঙ্গী যাকে ইচ্ছা তাকে নিয়ে এসে যেখানে সেখানে যেতে পারে, হোটেলে জঙ্গলে পাহাড়ে যেখানে ইচ্ছা সেখানে। এগুলো দেখবেন বাউলদের সাথে সবসময় নারী বসা থাকে, নারী থাকে। আর সেই নারী থাকার কারণে ইসলামের বিশাল ডিভাইডার, কথা বল না, ডিভাইডার বুঝলেন? এই যে এখান থেকে বর্তমান সিলেট টু ঢাকা যে রাস্তা হইতেছে, এই রাস্তার মাঝখানে ডিভাইডার নাই, দুইটা তার মাঝখানে একটা ছোট্ট আইন নাই। কি নাই? আইনটা থাকলে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। যেমন চিটাগাং ঢাকার মধ্যে মাঝখানে কি আছে? আইন আছে, ডিভাইডার। আপনাদের এই হবিগঞ্জ শহরের ভিতরে দেখবেন রাস্তার ডাইন আর বাম মাঝখানে একটা কি আছে? উঁচা জায়গা, আইন, এটাকে ডিভাইডার বলে। এই যে আইনটা যদি না থাকে, তাহলে অটো একটা এই পাশে ঢুকাইছিল, আইনটা আর ওই পাশে ঢুকাইছিল, পাশাপাশি দেখা হয়ে গেলে কেউ কাউকে কন্ট্রোল করতে পারবে না। পুরুষ আর নারী দুটো যদি পাশাপাশি হয়, আর মাঝখানে যদি আইন না থাকে, আইন না থাকে, মাঝখানে যদি পর্দার ডিভাইডারটা যদি না থাকে, তাহলে ওই অটো একটা আরেকটা ভাষা দিয়ে নিয়ে কথা বল না। এই জন্য তাদের মধ্যে সবচেয়ে বড় যে কাজটা, সেটা যৌনাচার। সবচেয়ে বড় এই ধরনের নাপাক কাজ, খারাপ কাজটা, এটাই হচ্ছে তাদের মূল ওদের উপাসনার মূল জিনিস। কথা বলেছে তারা বলে, তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমাদেরকে এই যে তোমাদের ধর্মটা কি বলো, বাউলদের ধর্ম কি? তারা বলছে বাউলের ধর্ম যে কেউ মারা তসবিহ করে, কেউ মারা তসবিহ করে, আর কেউ বা তাকে জাত ভিন্ন করে। তার অর্থ তারা বলছে যে হিন্দুরা গলায় মালা দিয়ে তারা জপে, আর মুসলমানরা তসবিহ নেয়।
তসবি আর গড়ের সম্পর্ক গণনা করা, আর সেই থেকে এই গণনা করে হিন্দু মুসলিম এরা এদের ধর্ম পালন করে, তাদের কোনো জাতের কোনো পরিবর্তন নাই। হিন্দু জাতি আলাদা আর বৌদ্ধ জাতি আলাদা, টিকা করা যাবে বড় সব এক কথা বুঝলেন। চাইলে চাইলে কিছু নেই, চাইলে চাইলে কি হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে। ডিভাইড আর নট ক্রাফট, কথা বলেন। وقل للمؤمنين وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আল্লাহ তাআলা বলছেন নারীদের প্রতি আমি আদেশ দিয়ে দিলাম, মেয়েদেরকে আপনি বলেন তারা যেন চক্ষু নিচে করে, আর পুরুষদেরকে বলে দিলাম وقل للمؤمنين يغضضن من أبصارهن। আমি তাদেরকে বললাম তারা যেন তাদের দৃষ্টি নিয়ন্ত্রণ করে। তার মানে একটা হচ্ছে মন, ওই যে মোমবাতি, আমার ভাই আলোচনা জমাতের কি বলে মোমবাতিটা, আমি তো আলোচনা জমাতের পড়তে আছি কথা শুনে সম্মানিত শুধু মোমবাতি কত শক্ত, এটা যে মানুষের মাথা ফাটাই দেওয়া যায়, কিন্তু আগুন যদি পাশে আসে তাহলে ওইটা আর নাই, আস্তে করে কি যায় কথা বুঝতে পারছেন। তাহলে পুরুষ হচ্ছে মোমবাতি আর নারী হচ্ছে আগুন। তাহলে মোমবাতির কাছে যদি আগুন চলে আসে তাহলে পুরুষরা টিকতে পারে না। কথা বলতে নষ্ট যা যায় তাই বেরো যায়, কথা বলতে তখন মন যা চায় তাই হয়ে যায়। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, তখন মন চলেছে এই দিকে, তখনই সে নারীকে যা ইচ্ছা তাই করতে পারে। তাদের বিবাহ করার প্রয়োজন হয় না, যেহেতু তারা কোরআন এবং হাদিস তারা কোনদিন তারা আসমানি কিতাবের যে মূল নির্দেশনা এবং ফর্মুলা মানে না, অথচ তারা সাধক হিসেবে তারা দেখি এক তারা বাংলায় সাধক। তারা কি সাধক? আসলে কি তারা সাধক? আসলে কি তারা সাধক না? আসলে তারা কোনো সাধক নয়। তাদের চুল ঠিক নাই, দাড়ি ঠিক নাই, মোজ ঠিক নাই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশারুল মিন সুনানিল মুরসালিন, সকল নবীর 10টা সুন্নাত। কয়টা? সবাই বলেন কয়টা? 10টা। তার মধ্যে 5টা হলো গলার উপরে, গলার উপরে কয়টা? 5টা। আর গলার নিচে কয়টা? 5টা। গলার উপরে 5টা হলো, সেটা হলো ইরফানুল লুহা ওয়া কাসসুশ শাওয়ার ওয়াস সিওয়ার ওয়াল মাযমাযা ওয়া ইসতিনশাক। তার শব্দ হচ্ছে যে ইরফানুল লুহা, দাড়ি কাটতে হয়, দাড়ি বাড়াতে হবে। ওরা বলে দাড়ি কাটলে ফিরিস্তা যদি থাকে তাহলে আমরা ওই আকামটা করতে পারবো না, দাড়ি কামাই ফেলে। একটা দাড়িতে 70 জন ফিরিস্তার কোনো ওখানে এত ফিরিস্তা থাকলে অসুবিধা, এরা ফিরিস্তা বহন করার শক্তি রাখে না। এই জন্য ওরা সাফ পানি একেবারে ক্লিন ছিল। আপনার দেখা মিলেন না, যারা এই অবস্থায় আছেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক না, যারা এই অবস্থায় আছেন তারা কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আপনি ঠিক হয়ে যাবেন। এই জন্য আমি আমার ভাইদের বলছি 5টা কি বলার উপর, আর সেই বলার উপরের মধ্যে একটা হচ্ছে দাড়ি বাড়াইতে হবে, আর মস্কি খাটো করতে হবে, মস্কি আমাই করতে হবে। কথা না, মস্কি আমাই করতে আমরা না, মুসলমানের জন্য বলা হয়েছে কাসসুশ শাওয়ার। কাস শব্দের অর্থ হচ্ছে কেঁচি দিয়ে কি করা, ছোট করা, ব্লেড দিয়ে কামানো না, খুর দিয়ে কামানো না। কথা কি বুঝতে পারছেন? এটি হলো ইসলামী নিয়ম কাসসুশ শাওয়ার। এর থেকে নিষ্কাশ হচ্ছে কেঁচি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারক কেটেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হজের সময়, যখন তিনি মারওয়া সাই শেষ করলেন তখন তিনি বলছেন ফাসসারতু শাহরা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মিশকাশ। মিশকাশ শব্দের অর্থ কিসি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলোকে ছোট করে দিয়েছি। মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা, আমরা বিনয়ের সাথে বলতে চাই 5টা জিনিসের মধ্যে একটা হলো কি দাড়ি, আরেকটা কি মোজ খাটো করা, হ্যাঁ, আর এখন কি একটা এইভাবে মোজ কাটে না। যখন ওরা পানি খায় তখন একজনে ধরে আরেকজনকে দিয়ে খায়, নাকের মধ্যে যত আবর্জনা, কথা বলবো এই সব আবর্জনা মোজের মধ্যে জমা হয়।
কথা বলতে পারছে না, পানি খাওয়ার সময় এটার সাথে মিশে যায়। কি সুন্দর শব্দ, এই শব্দ পেটের মধ্যে যায়। সম্মানিত শুধু এই জন্য বলতেছি মুস্তাকা। এরপরে হলো দাঁত পরিষ্কার করা, মেসওয়াক করা, কথা বল না। এরপরে ইস্তেনশাক আর মাজমারা, মানে কুলি করা, ইস্তেনশাক মানে নাকে পানি দিয়েছে। আর উজুর মধ্যে ফজরের সময় আপনি উজুতে যখন নাকে পানি দিয়ে ছাড়বেন, তো নাকের ভিতরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাইতানা ইয়াবিতু আলা খাইশিকুম, শয়তান তোমাদের নাকের মাছিটা ভিতরে যে ছিদ্রটা, ওইখানে শয়তান ঘুমায়। এটা নাকের গায়ে দুনিয়ার সব খারাপ স্বপ্ন দিয়ে তার শরীর খারাপ করে দেয়। কথা বুঝেন, সব দুষ্ট নিয়ে নাকের ছিদ্র দিয়ে হয়। এই যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াবিতু আলা খাইশিকুম, শয়তান তোমাদের নাকের ছিদ্রের মধ্যে ঘুমায়। যখন উযু করার সময় নাকের মধ্যে পানি দাও আর ঝাড়া দিলে সব শয়তান বাইরে পালায় যায়, একটা শয়তান থাকবে। আমি সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ। সিলেটি মানুষ, হবিগঞ্জের মানুষ, আপনার আমার ভাষা বুঝেন তো? আমি সবচেয়ে প্রতিদিন আপনার এই অঞ্চলে, অর্থাৎ পুরা জেলা সিলেট, হবিগঞ্জ সহ আপনার এই যে নবীগঞ্জ, হবিগঞ্জগঞ্জ আর মদনী বাজার বলেন, ওদিকে ওই যে আপনার জকিগঞ্জ, কথা বলছেন নাই, সুনামগঞ্জ, যত গঞ্জ আছে কোনো গঞ্জ পার নাই, সবখানে আমি যাই। মানুষের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা আছে, আলহামদুলিল্লাহ। তারা আমাকে প্রাণ দিয়ে করছে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত সুধী, কাজে কুলি করতে হবে, টার্গেটিং তার মানে মুখে পানি দিয়ে যখন দপ করবে, তখন গলার যত রোগ আছে সবগুলো আপনার গলা থেকে বের হয়ে যাবে। নাকের মধ্যে দিয়ে ছাড়লে নাকের সাইনোসিস রোগ, কথা বলতে নাই, নাকের ভিতরে সাইনোসিস রোগ দিলে মাথা ব্যথা হয়, কপাল ব্যথা হয়, এটা থাকবে না। সুবহানাল্লাহ। পাঁচটা হলো কি গলার উপরে, আর পাঁচটা হলো গলার কি নিচে। তার মধ্যে একটা হলো তাকলিমুল আসফার, তার মানে নখ কাটা। কি কাটা? নখ কাটা। কথা বলতে কি কাটা? নখ কাটা। নখ কাটা, নখ কাটার ভিতরে নিয়ম আছে। আপনি ফটো করে আপনি ওই যে নেল কাটার যেটা, নেল কাটার যেটা, নেল কাটার যেটি ধরে ফটো করে কেটে হবে না। প্রথম শাহাদাত আঙ্গুলি, ডান পাশে যে শাহাদাত আঙ্গুলি, এটা নখ কাটতে হবে। তারপর এইটা, কথা বললাম। এরপরে এইটা, এরপর কনিষ্ঠটা, এরপরে পুরাটা, কথা বললাম। সবশেষে কি পুরাটা। ওকে 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 ওকে। আর এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এটার নাম হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। এটা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন আত্তাহিয়াতে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ তখন হাত উঠায়, আর নাম ধরে খালি ঘুরায়, খালি কি এরকম এরকম করে, এরকম করে। তারপর চলুন ওদেরকে জিজ্ঞেস করে দিতে পারে পড়ো কেন, পরবর্তীতে করলে সরকারের গুতা লাগে, সরকারের গুতা লাগে। অত পাশে আছে তার নামাজ তো পড়া করে যায়, পাশের লোক তো চোখ বন্ধ করে নামাজ পড়ে না। কি বলেন যে সুস্থ সবল মানুষ তার চক্ষু বন্ধ করে নামাজ পড়া মাত্র, যদি বলেন সুস্থ সবল মানুষ তার চক্ষু বন্ধ করে নামাজ পড়া কি মাত্র। যদি তার বিনা সেটা ভিন্ন কথা, কিন্তু চক্ষু বন্ধ করে যাবে না। যার যেটা হবে তার করতে হবে, হাতটা হাতের হোক, চোখ চোখের হোক, মুখ মুখের হোক, সবটাকে ব্যবহার করতে হবে নামাজ। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুদী, তাকলিমুল আসফার। এরপরে শুরু করতে কোনটা দিয়া একটু বলেন না বাবা, শাহাদাত আঙ্গুল থেকে, কারণ আমাদের ইসলামী নাম এটা হাজার বছর পরিবর্তন করবো না। যত আঙ্গুল বলুন আমরা তার সাথেই থাকবো, কথা বল না। যতই জল বলুন আমরা পানি বলবো, কথা বলে না। যতই জল বলুন আমরা কি বলবো? দুনিয়ার সব মানুষ মাংস বলুন, আমরা বলবো গোশত। আমরা বলবো কি? সবাই বলতেছে মোল্লার লক্ষণ, আপনি বলবেন নো, কি বলবেন? নো। আপনি 10 লিখি পাবেন, 10 লিখি শুরু হবে কি দিয়ে? যদি বলেন শাহাদাত আঙ্গুল দিয়ে, কি ভাই আপনি বলেন না 360 কোটি দেশের মানুষ, কথা বলেন না শাহাদাত আঙ্গুল, কথা বলেন না। তারপর আপনার মধ্যম, কথা বলেন না। তারপর পরবর্তীতে পরিষ্কার চলে যায়, এরপর দীর্ঘাঙ্গ বলি, তারপর পুরাটা, এটা করে তারপরে এই পুরাটা করবেন, বাম পাশের পুরাটা, ডান পাশের পুরা আঙ্গুল হয়ে গেলে তারপর কি বাম পাশের পুরাটা, এরপর তর্জন, এরপর আস্তে আস্তে সিরিয়াল পরিস্থিতি দিয়ে সে কি হবে, শেষ হবে।
বুঝতে পারছেন? তাকলিফুল আসফার মক্কা ওয়াগসিলুল বায়াজিম, ইস্তিনজা করার পরে অর্থাৎ পেশাব পায়খানা করার পরে সেখানে পানি ব্যবহার করবে। এটা হচ্ছে ইস্তিনজা, এটা হচ্ছে ইস্তিনকা, ইস্তিনকা, ইস্তিনজা, ইস্তিজরা। কথা বুঝতে পারছেন? ইস্তিনকা শব্দের অর্থ হচ্ছে মূল ময়লাটা সরাই ফেলা। এটা ঢিলা করুন, কেটে দিয়ে যাবেন বলে যায় আর জীবনে আপনাকে কি বলবে কিনা জানেন না, কি বলেন ঠিক কিনা? রেকর্ড হচ্ছে, পৃথিবীর মানুষ জানবে ইস্তেনজা মানে মূল জিনিসটা সরাই ফেলা। আমি বুঝতে পারছি। এরপরে কি করতে হবে? ইস্তেনজা, ইস্তেনজা বিল মা, পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে ভর করে ওই পানিটার মধ্যে তো কিছু না পারে কি লাগানো আছে। কথা বলতে এই যে আপনার কাপড়টাকে নষ্ট না করে এই জন্য আলাদা রুমাল বা কাপড় বা টিস্যু দিয়ে একটু মুছে ফেলা, এটার নাম হলো ইস্তিজরা। তার ইস্তিনকা, ইস্তিনজা, ইস্তিজরা। মূল ময়লাকে সরাই দেওয়া ইস্তিনজা, পানি দিয়ে ব্যবহার করে ময়লাটাকে পরিষ্কার করা, এটা হলো কি ইস্তিনজা। আর এটা কাপড় দিয়ে অথবা টিস্যু দিয়ে মুছে শুকাই ফেলা, এটার নাম হলো ইস্তিজরা। এই তিনটে জিনিস যদি একসাথে হয় তাহলে দেখবেন যে তার নামাজের মধ্যে খুশু খুশু চলে যাবে, অ্যাটেনশন তার মধ্যে চলে যাবে, পুরো নামাজ তার দেহের মধ্যে আর থাকবে। ঠিক ওরকম খাতনা করা। কথা বুঝতে পারছেন? আপনি কথা বলেন না, কি করা? খাতনা করা, নট করে টিভি অবাঞ্ছিত প্রসঙ্গ উঠে ফেলা। কথা বুঝলেন? যেখানে এগুলো হচ্ছে 5টা হলো উপরে আর 5টা হলো কি নিচে। ওরা এই একটা যেগুলা মোর আস্তে আস্তে একেবারে কবর পর্যন্ত মানবা হয়ে যাবে। ক্ষমতা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইজ রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হলো এক মুষ্টি, কথা বল না, এই যে মুষ্টিটা বিদ্যালয়ে লাগিয়ে লম্বা হয়। এই সুন্দর করে সাজানো ইসলাম একটি সৌন্দর্যের বিষয়, যেটা সুন্দর করে সৌন্দর্য। সুন্নত না হলে নামাজ সাজে না, সুন্নত না হলে একটা মানুষকে সাজানো যায় না। ইবাদতকে সাজাইতে গেলে কি লাগে? সুন্নত লাগবে। যেন বলেন ইবাদতকে সাজাইতে গেলে কি লাগবে? সুন্নত। কেন আমার পছন্দ ছেড়ে দিয়ে আমরা অন্য কাজে যাইতে বলবেন যে বেটা সময় কাটাইয়া অন্যদিকে নিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আমি সে বিষয়টা নয়, যেটা যেখানে শেখার কিছু থাকলে আপনার কাছে আর কোনো ব্যক্তি বলবে কিনা, শুনবেন কিনা। এখন তো গান বদল দিয়ে ভর্তি আপনার ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল এখন ভিন্ন জগৎ হয়ে গেছে। ওয়াজ মাহফিলে এখন যারা আসে, যারা কথা বলে, পয়সাপাতি নিয়ে একটা ছাপ নিয়ে দৌড় যায়, না চুক্তি করে চলে যায়, অথবা এমন ভাবে কথাবার্তা বলে যেখানে বাকি লোক নষ্ট হয়ে যায়, 2 দল হয়ে যায়, 3 দল হয়ে যায়। উনি দেওয়ার পরে পরের দিন মারামারি কোটাকুটি শুরু হয়ে যায়। নামাজ রোজা এবাদত বন্দেগী আদির কোনো থাকে না। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাদের খেদমতে আজ করছি। সুতরাং সম্মানিত শরীর কাকেটা প্রশ্ন করছে কি সম্পর্কে? রূপ। যেমন কি সম্পর্কে দেখি উত্তর দিতে পারি কিনা। রূপ কি জিনিস? রূপ এমন একটা জিনিস যেটা বোঝানো বড় কঠিন। আপনি রূপকে দেখবেন কেমনে, দেখাবেন কেমনে? আপনি যদি দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর রূপটা, রূপটা হ্যাঁ আপনার পক্ষে দেখানোর কোন সুযোগ নাই। যেটা দেখানো যায় না এটা ভিতরে কেমনে আছে? যে জিনিসটা দেখানো যায় না সেই জিনিসটার ভিতরে কিভাবে আছে? সেই জিনিসটার ভিতরে আছে কেমন? আমি উদাহরণ দেবো। যেমন একটা লোহা, এই লোহার মধ্যে যদি আঙ্গুল দিয়ে ঢুকে দিতে, আঙ্গুল ঢুকবে? সবাই বলেন আঙ্গুল ঢুকবে? ঢুকবে না। কিন্তু আগুন যদি দেন ঢুকবে। আগুন ঢুকে যাবে। কথা বলেন একটা কয়লা, কয়লার মধ্যে শক্ত জিনিসটার মধ্যে যদি একটা আঙ্গুল দেন, আঙ্গুল ঢুকানো যাবে না। কিন্তু আগুন দিলে কি ঢুকে যাবে, এটা লাল হয়ে যাবে। অতএব দেহের ভিতরে টুকটাকে ঠিক এইভাবে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। লোহার ভিতরে আগুন ঢুকানো, এগুলো আমাদের আঙ্গুলের প্রতিটি মাথা, দেহের প্রতিটি অঙ্গের মধ্যে রূপ লুকানো আছে। রূপটা মাথা থেকে পা পর্যন্ত এটা আমার কন্ট্রোলার। এটা কি সুইচ? এটা আমার কি কন্ট্রোলার? এটা আমার দেহের মধ্যে থাকার কারণে আমার হাত আমার পা চলছে। কথা বুঝতে পারছেন? এই রূপটাকে একটা আদর্শের সান্দারে আনতে হবে। আমার রূপটা যেন কলুষিত না হয়, এটা যেন অপবিত্র না হয়, এটা যেন পবিত্র থাকে। এই পবিত্র থাকতে গেলে ওকে কিছু আইনের মধ্যে, শাসনের মধ্যে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু কোনো মানুষ যখন ঘুমিয়ে যায়,
ঘুমিয়ে গেলে বলে তার রুটা আর তার দেহে থাকে না, এটা চলে যায় কোথায়? প্রশাসনিক জগতে। আল্লাহ সেই শাসনের জগতে চলে যায়। প্রশাসনিক জগতে যদি কেউ যায় তাহলে সেখানে তার অবস্থান পৃথিবীতে সবার সাথে অবস্থান একরকম হয়। আর সেখানে মানে আল্লাহর প্রশাসনিক জগতে যখন যায় এই রূপটা, তখন সেই রূপটার প্রথম যে কাজটা হলো সেটা হলো ওই প্রশাসনিক জগতে যাইয়া সে সেজদায় পড়ে যাবে। কিসে পড়ে যাবে? সেজদায় পড়ে যাবে। এখন যদি পৃথিবীতে বেনামাজি হয় তবে সেজদাতে যা করতে পারবে না, তার একটা ও দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি বোধহয় ভালো হয়ে যাবে, আমি বোধহয় ঠিক না। ফিরিস্তারা জিজ্ঞাসা করে দিলে সব রূপ সেজদায় পড়ে গেছে আল্লাহর সামনে। আল্লাহর প্রশাসনিক জগতের সব রূপগুলো কি সেজদায় পড়ে গেছে, আর তুমি দাঁড়াইছো কেন? নামাজ পড়ো নাই কোথায়? নামাজ পড়লে তোমার রুকু সেজদা সবগুলো পায়ের জয়েন্ট গুলো আল্লাহর সেজদা, আল্লাহর সেজদা করে করতে অভ্যস্ত হতো। কিন্তু যারা নামাজ পড়ে নাই, যারা নামাজের ইবাদত করে না, প্রতিটি রাত্রে ঘুমাবার সময় রুটা যাইয়া রইরকম থাকে সাহেব হইয়া, ওটা ওই যে আছে না যেগুলো কি বলে, আপনার মনে কিছু করবে না। এই টাইট যদি জিন্সের প্যান্ট পরে, এইগুলো ব্রাশ প্যান্ট করা ছাড়া বসে বসে পেশাব করার কোনো সুযোগ নেই। এই যদি দাঁড়াইয়া ছাড়া এটা বসে বসে পেশাব করার কি নেই, সুযোগ নেই। কিন্তু এমন টাইট পোশাক পরছো